নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করি। এখন বাজে সকাল 11টা। সকালের জলখাবার হয়ে গেছে, আর সকালের জলখাবার খেয়ে একটু এসেছি বাইরে। আর এই যে সকাল সকাল মেয়েকে স্নান করিয়ে সকালের জলখাবার খাইয়ে বললাম একটু রোদে বসো, আর রোদে বসে বসে একটু লেখা করে ফেলো, তোমার চুলটাও শুকিয়ে যাবে আর লেখাও হয়ে যাবে। আর মেয়েকে এদিকে লিখতে দিয়ে দিয়েছি, মেয়ে এদিকে লিখতে থাকছে, আর আমিও বসে বসে এই যে আজকে যেহেতু রবিবার চিকেন হবে, সেই জন্য এই যে মাংসর জন্য রসুনও ছাড়াতে লেগে গেছি। আমারও রসুন ছাড়ানো হয়ে গেছে। আমি রান্নাঘরে চলে এসেছি, আর আমার রান্না প্রায় হয়ে গেছে। আজকে বেশি কিছু করিনি, আজকে করেছি ভাত আর এই যে ঝিঙে দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর কালকের না তরকারি আছে ফ্রিজে, ওটা চলো বের করে দিই। চলো এবার ভালো করে পকোড়াটা মাখিয়ে বাড়ির আরও কিছু কাজ আছে সেগুলোও করে নেব। কালকে বাজার করে এনেছিল তোমাদের দাদাভাই, ভুসিমাল বাজার, সেগুলোও আমার এখনও তোলা হয়নি, সেগুলোও তুলে নেব। আর ঘরের যা যা মশলা থাকে ওটা দিয়েই চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন চিকেন পকোড়াটা মাখিয়ে বাজারগুলো গুছিয়ে তারপরে গরম গরম দুপুরবেলা ভেজে নেব পকোড়াগুলোকে। প্রায় তো চিকেন কষাই হচ্ছে, সেই জন্যে ভাবলাম চলো অনেক দিন পকোড়াটা হয়নি, আজকে একটু পকোড়াটাও বানিয়ে নিই। চিকেনটা ভালো করে মাখানোই হয়ে গেছে, ধনেপাতাটা দিতে ভুলে গেছি, ধনেপাতাটা ভাজার সময় কেটে দিয়ে দেবো। আর চলো এখন বাদবাকি কাজগুলো সেরে নিই। এইভাবে এখন চিকেনটা রেখে দিই, সমস্ত কাজগুলো সেরে নেবো, আর দুপুরবেলা খাওয়ার সময় এটা গরম গরম ভালো করে ভেজে নেব। বাজার ভরে দিয়েছি, 1 ড্রাম বাজার হয়েছে। আর এই যে সাবান টাবানগুলো ছিল এগুলো এখন বাইরে রেখে দিই। এই যে সমস্ত বাজার গুছিয়ে চলে এসেছি পকোড়াগুলো ভেজে নিতে। অনেকটাই দেরি হয়ে গেছে, চলো এবার পকোড়াগুলো সব ভেজে নিই। এখন বাজে সন্ধ্যে 7টা, আর সন্ধ্যেয় কোথাও বেড়াতে যাওয়ারও প্ল্যান নেই, তাই ভাবলাম চলো সন্ধ্যাবেলায় ঘরেই আজকে রবিবারে কাটাই। আর সেই জন্যই রান্নাঘরে চলে এসেছি। খাবারে বানিয়েছি চা আর পেঁয়াজি, গরম গরম চায়ের সাথে পেঁয়াজি ঠান্ডার সময় কিন্তু মন্দ নয়। চলো এখন সন্ধ্যেটা এইভাবেই কাটিয়ে দিই। এখন বাজে রাত 11:30, রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর রাতের খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব। আর তোমাদেরকে তো আগেও দেখিয়েছি আমাদের নতুন রাস্তাটা, তো চলো এখন একবার নতুন রাস্তা থেকেই রাউন্ড মেরে আসি। ভীষণই, সেই জন্য মেয়েকেও এই যে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি, আর চলো এখন বেরোনো যাক। এখন দেখো চারিদিকের দোকান বন্ধ, ওই দূরে লাইট জ্বলছে, ওই একটা দোকানই সবসময় খোলা থাকে। দেখো চারিদিকের দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে তো। আর একটা মাত্রই দোকান খোলা থাকে, এটা সারা রাতই খোলা থাকে। চলো এখন তাহলে বেরোনো যাক। এই যে দেখো চলে এসেছে, আর বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা, আর রাস্তা কিন্তু একদম খালি খালি। কি? হ্যাঁ, প্রচুর মানে প্রচুর ঠান্ডা। ঘুরে টুরে এইমাত্র বাড়িতে এলাম, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। চলো আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।